শরীর অসুস্থ, তাই ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম। উনি বাইনা ধরছে ফুচকা খাওয়ার। এই জন্যে মানুষ করে কি নিজের হাতে মনে করেন যা কিছু কেনার সময় নিজের হাত দিয়ে কেনে। আমি কিনতে গেছি আমার হাতেরটা ভালো, আর ডক্টরের দেখাইতে গেছিলাম ওই সময় ইয়ামিন মিয়া বাইনা ধরছিল চিকেন ফ্রাই খাওয়ার, যেই কারণে বাসার মধ্যে যার বার্থডে তার খাওয়ার কোনো নাম নাই। ওনারে মুহ দেওয়া মাত্রই উনি না উনি খাইবই না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি। ইদানিং অনেক অসুস্থ ছিলাম, যেই কারণে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। বাবার বাড়িতে চলে গেছিলাম, তো আসার সময় ওইখান থেকে আমার আম্মা জান এদিক দিয়ে দেখেন কি কি আমার সাথে দিয়ে দিছিল। এদিক দিয়ে ফার্স্টে বাদাম বের করে নিছি, আর বাদামগুলো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিছিল। ওনারা আবার ক্ষেত করে, সাথে কিন্তু আরো একটা জিনিস দিয়ে দিছে, শুধু বাদাম না, তো এইটাও ঢাইলা নেই, এইটাও না, ওনারা ক্ষেতের মধ্যে চাষ করে। এখন তো এইগুলার সিজনই, যেই কারণে ক্ষেতের থেকে উঠাইছে পরে ওই যে বাবার বাড়িতে দিছে। আর ওইখান থেকে ওই যে মা আমার আম্মা জান আর কি আমাদেরকেও অল্প অল্প করে দিয়ে দিছে। তো আলুগুলা কিন্তু অনেক বড় বড় ছিল আর কি, আর বেশি একটা পরিষ্কার ছিল না, শুধু মাটিই ছিল। তারপর কিন্তু এদিক দিয়ে আমি ওই যে আলুগুলাও নামাই নিছি, বাদাম গুলাও নামাই নিছি। তো তাই বামুনি না দেখা অনেক বাদাম বাদাম করে চিল্লাচিল্লি করতেছিল, ও নাকি বাদাম খাইবো। পরবর্তীতে আমি আবার ওই যে বাদাম খাওয়ার বাইনা যেহেতু ধরছে, বাদাম গুলা ভাইজা দেওয়ার লাগিয়ে এখানে পাতিলার মধ্যে বসাইয়াও দিছি। আর বাদাম ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে, আর এইখান দিয়ে আমি অনেক সময় ধরে এই যে বাদাম নাড়তেছিলাম। বাদাম যতক্ষণ চুলার মধ্যে থাকে ততক্ষণই কিন্তু অনবরত বাদাম এই যে নাড়ানাড়ি করতে হয় আর কি। তো অনেক শরীর খারাপ, যে কারণে কথাও বলতে পারতেছি না, কথা বলতে অনেকটাই কষ্ট হইতাছে আর কি। তারপরও ওই যে ভিডিও অনেক দিন যাবত আপলোড দেই না, সবাই তো আমারে ভুইলা যাইবেন, যেই কারণে যেরকমই পারছি একটা ভিডিও এখন আপলোড দিয়ে দিছি। তো এদিক দিয়ে কিন্তু আলু চুলাইয়া তারপর কাইটা নিছিলাম আর কি ইয়ামিন মিয়ার জন্য। উনি নাকি আলু খাইবো, তো এমনিতে তো খাইতো না, যেই কারণে উনি কাঁটা চামচ চাইছে, ওনারে সাথে করে একটা কাঁটা চামচও দিয়ে দিলাম। আর উনি কিন্তু খাইতো না, দেখা এই যে চাইতেছে আর কি, এটা সবসময় যা করে। তো এদিক দিয়ে এই যে আসার পর ডিম ভাইজা নিতেছিলাম আর কি, ডিম বোনা কইরা নিতেছিলাম। আর এইটা ছিল 2টা হাঁসের ডিম, এই যে তো 2টা হাঁসের ডিম বোনা কইরা নিছি। আর সাথে করে আমি অল্প কয়েকটা ধনিয়ার পাতাও দিয়ে দিছি, এইটা না দিলে তো আবার তরকারি কোনো রকম স্বাদই হইতো না। তো ডিম বোনাটা কিন্তু আমার হয়ে গেছে। আর রাত্রবেলার খাবার এইটা আমরা মা ছেলের জন্য। শুধু ডিম দিয়ে কি ভাত খাওয়া যাইবো? ফ্রিজে না আবার কিছু এই যে ডাল আছিন আর কি, বাইটারাই খাওয়া দিছিলাম ফ্রিজের মধ্যে। তো ডালগুলাও আমি নামাই নিছি নিয়ে, তারপর ওই যে ডালগুলার মধ্যে পেঁয়াজ, ধনিয়ার পাতা, কাঁচামরিচ সবগুলা দিয়া মাইখা নিছিলাম। আর এখন একে একে কইরা বানায়ও নিমু। আর এইগুলা বানাইতে বানাইতে তাই বামুনি আইসা কিন্তু আমার কাম আবারও বাড়াই দিছে। এমনিতেই শরীর অসুস্থ, এর ভিতরে কাম আবারও বাড়াই দিছে। তো দেখছেন এই যে কি করছে, চুলার উপরে ওই যে ডিম বোনা করছি কড়াই রাখছিলাম, আর ওই কড়াইয়ে টান দিছে, পরে উপরের সবটা তেল পইরা গেছে। তারপরও আবারও আইসা পড়ছিলাম ডক্টরের কাছে। তো ওইখান থেকে মেডিসিন নিছি, নেওয়ার পর ইয়ামিন মিয়া উনি বাইনা ধরছে, উনি নাকি ফুচকা খাইবো। যেমন বাইনা ধরছে, ওনার কাজ আবার না করলে উনি সারা রাস্তায় কান্নাকাটি করবো। তো এদিক দিয়ে দেখাই দিতেছিলাম মেডিসিন গুলা আমি আর আমার ছেলের, আমরা মা ছেলের আর কি দুজনের মেডিসিন আবারও নিয়ে নিছি। কিছুদিন আগে নিছিলাম, 60 দিন আগে, আবার 60 দিন পর আবার আজকে নিতেছি। তো উনি এদিক দিয়ে এই যে শুক্লাইতেছে হঠাৎ করে। তারপর বলতেছে যে তুমি কি খাইবা, চটপটি খাইবা নাকি ফুচকা খাইবা? উনি ফার্স্টে বলছে উনি নাকি ফুচকা খাইবো, যেই কারণে ওনারে ফুচকা নিয়ে দিলাম, আর আমি আমার জন্য চটপটি নিয়ে নিলাম। ফার্স্ট অফ অল ওনার এই যে ফুচকার প্লেট আগে দিছে আর চটপটির প্লেট পরে দিছে আর কি। তো ওনারে আমি বলতেছিলাম যে নো তুমি খাইয়া লাও জলদি। তো এদিক দিয়ে ওনারে খাওয়াই দিব, নইলে উনি সারা রাত্রে এখানে বৈশা থাকবো ওনার এই খাওয়া নিয়ে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আইসা পড়লাম বাড়িতে। আর বাড়িতে আসার পর এই যে লিচু নিয়ে আইছিলাম। তো রাত্রেবেলা যে লিচু আনছি না, বেশি একটা ভালো দেখে আনতে পারছি না। দেখছেন লিচুর কালার গুলা কি, রুমের মধ্যে আইনা দেখি এই কালার, আর ওইখানে দেখতে ভালোই দেখা গেছে। লোকটার আমি বলছিলাম যে ভালো দেখে আমারে দিয়া দেন, তো লোকটা দেখছেন নিচ থেকে দিয়া দিছে। তাও কি এর জন্যই মানুষে করে কি নিজ হাতে সবকিছু নেয়, যেই কারণে মানুষগুলা নিজের হাতে বাইছা নেয় আর কি। তো আমি যদি বাইছা নিতাম তাইলে কিন্তু আমি ভালোই নিতাম। তো একটা বালুচ পড়ছিল, এইটা আমি হাতে নিয়ে রাখছিলাম, আর ওনারে বলছিলাম আরেকটা দেওয়ার জন্য। তো এই দিক দিয়ে উনি দিচ্ছে। তো তাই বামুনি কিন্তু ঘুমাইছিল, এই কারণে আমি তাই বামুনিরে বাসার মধ্যে রাইখাই গেছিলাম। তারপর আসার পর ডাইকা তাই বামুনিরে উঠাইছি। তো আসার সময় বাজার থেকে কিন্তু আবার মুরগিও নিয়ে আইছিলাম। ইয়ামিন মিয়া বাইনা ধরছে উনি নাকি চিকেন ফ্রাই খাইবো। বাজারে ফাস্ট ফুডের দোকান থেকে উনি বাইনা ধরছিল চিকেন ফ্রাই খাইবো। পরবর্তীতে আমি কইলাম যে তুমি এখানে খাইলে একলা খাইতে পারবা, তাই বামুনি বাসায় আছে, ওনার জন্য কি আবার নিয়ে
নিয়ে যাবো। আর বাহিরের খাবার দাবার যেহেতু ভালো না, বাসার মধ্যে একটা মুরগি নিয়ে গেলে বাসার মধ্যে আমি বানাইতে পারবো। ওই দিক দিয়া আটার ডো কইরা নিতেছিলাম, কারণ রুটি বানানো লাগবো। সকালবেলা উঠে আবার রুটি বানাইতে পারতাম না, তো আমি কিন্তু ওই যে পাটার মধ্যে মশলাও বাইটা নিছি, নিয়ে তারপর ওই দিক দিয়া মাংসটা মেরিনেট করে রাখছি আর কি। আর এইখানে আদা আর কর্নফ্লাওয়ার দিয়া একসাথে মিক্স করে নিছি। আর এদিক দিয়া মাংসটাও কিন্তু মেরিনেট করা হয়ে গেছে অনেকক্ষণ সময় যাবত এইখানে মেরিনেট করে রাখছিলাম। তারপর আটার ডোটা আবার মাইখা একেবারে ছোট রুটি অনুযায়ী কেরা করে নিছিলাম আর কি। তারপর এদিক দিয়া এই যে কড়াইয়া বসাই দিলাম এখন। আর ওই কড়াইয়ের মধ্যে ছিল কিন্তু ডিম বোনাটা আর কি। তো এদিক দিয়া কড়াইয়া বসাই দিয়া এটার মধ্যে এখন তেলও দিয়ে দিতেছি, আর তেল কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। তারপর এদিক দিয়ে আমি চিকেনটারে কিন্তু ওই যে আদার সাথে ডুবাই আর কি চাইপা আদা মাইখা তারপরে এখানে দিয়ে দিতেছিলাম। লেয়ার গুলা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো একে একে আমি সবগুলা দিয়ে দিব। আর ফার্স্টে কিন্তু আমি লেগ পিস গুলা দিয়ে দিছিলাম, কারণ দুইজন ছোট সদস্য আছে, ওনারা ফার্স্টে লেগ পিসের জন্য বাইনা করব, যেই কারণে আমি লেগ পিস গুলা আগে দিয়ে দিছিলাম। তো এদিক দিয়ে দেখছেন চিকেন ফ্রাই গুলা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, আর লেয়ার গুলা খুবই সুন্দর হয়েছিল, আর খাইতেও কিন্তু অনেকটাই মজার হয়েছিল, অনেক ক্রিস্পি হয়েছিল আর কি। তো এদিক দিয়ে আমি সবগুলা একে একে উল্টাই দিতেছিলাম। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এতটুকু আইসা পড়ছেন, অবশ্যই একটা লাইক দিয়া যাবেন, আর সাথে করে কিন্তু অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন। আর এদিক দিয়ে না মুরগা ডাকতেছিল, আমি আইসা পড়ছিলাম আবারও বাবার বাড়িতে, যেই কারণে ভোরে ভিডিওর ভয়েস দিতেছিলাম। আর ওই যে ওই ফাঁস দিয়া মুরগির ডাক শোনা যাইতেছে। গেছিলাম বাসার মধ্যে গিয়া একদিন মনে হয় রইছিলাম, আবারও ফিরে আইসা পড়ছি। তো এদিক দিয়ে কিন্তু আমি সবগুলা রুটির ডো বানাই নিছিলাম, এখন শুধু রুটি বানাই নিমো আর কি। আর এই কাজটা করলে কিন্তু আমার কাজ একেবারেই শেষ। তো একটা একটা করে কিন্তু আমি রুটিগুলা বানাইও নিমো এখন। আর বলটা দেখছেন, বলটার মধ্যে কি একটা অবস্থা হইছে। তো এদিক দিয়ে কিন্তু আমার ভাগ নিয়ে আইছিল, উনি আবার দেখেন কি একটা কাজ করছে, জেলি নাকি বানাইবো, আগার পাউডার নিয়ে আইছিল আইনা দুই কালারের মতন আর কি। ওই যে ফুড কালার দিছে দিয়া একটু কালারফুল করছে। তো এদিক দিয়ে আমি দেখতেছিলাম যে এটা বইছে কিনা, জমাট বাঁধছে কিনা আর কি, এইটাই আমি দেখতেছিলাম। পরবর্তীতে দেখাতেছি এইটা এমনি নড়াচড়া করলে কি হইব, এইটা না একেবারে সুন্দর করে জমাট বাইধা গেছিল। তো দুঃখের বিষয় হয়েছে এটা কেউই খাইতে পারছে না, তাইবামনি আর ইয়ামিন মিয়া, ওনারা দুইজন দুষ্টু সদস্য গিয়া সবগুলা একেবারে হাত দিয়া আঙ্গুল দিয়া এইগুলারে একেবারে নষ্ট করে লাইছে আর কি, যেই কারণে এটি পরবর্তীতে আর খাওয়া গেছে না। তো এদিক দিয়ে কিন্তু আমার রুটি এই যে আমি বেইলা অনেছি, আর অনেকগুলা রুটি আর কি আমি সেকাও দিয়ে দিছিলাম। আর এদিক দিয়ে চিকেন ফ্রাই বসাইছিলাম যে ভাজা হইতেছে, আর এদিক দিয়ে রুটি খোলা দিতেছিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমি আবারও ওই যে ফার্স্টের যে চিকেন গুলা দিছিলাম ওইগুলা নামাই নিছি। তো কাউরেই দেওয়া হয়েছে না, ওই যে কড়াইয়ের মধ্যে যেইগুলা দিছিলাম ওইগুলা নামায়া তারপর সবাই দিয়ে দিব। আর এদিক দিয়া রুটিগুলো কিন্তু আমার এই যে খোলা হয়ে গেছে, এখন এইটা নামাই নিমো, নিয়ে আবারও আরেকটা দিয়া দিব। এখন রুটি কিছু খাওয়া হইব আর কিছু ফ্রোজেন করা হইব আর কি কালকে সকালের জন্য। আর এদিক দিয়ে আমি এই যে শেষমেশ এইগুলাই ছিল, আর নাই। এখন এইগুলা ভাইজা নিলে কিন্তু আমার একেবারে শেষ হয়ে যাবে। তারপর কিন্তু আমি আসার সময় এই যে কেকও নিয়ে আইছিলাম, কারণ আজকে ইয়ামিন মিয়ার বার্থডে ছিল, তো যেই কারণে কেক তো একটা আনাই লাগবো। আর কেকটা কিন্তু আমি নিয়ে আইছিলাম না, আমি আমার ভাগ্নেরে দিয়া তারপর কেকটা নিয়ে আইছিলাম। ওনারে বলছি পরে উনি গিয়া ওনার নিজের পছন্দে আর কি কেক নিয়ে আইছে। আর কেকটা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল, সাদার ভিতরে লাল। তো ছেলের যেহেতু জন্মদিন, যেই কারণে চিকেন ফ্রাইয়ের বাইনা ধরছিল, ওই যে চিকেন ফ্রাইও ভাইজা দিছি আর কি, কারণ ওই যে ওর জন্মদিন, নইলে চিকেন ফ্রাইও ভাজতাম না, অসুস্থতা নিয়ে ওই কাজটা করতাম না। আর ছেলের জন্মদিন দেখেই করলাম আর কি। তো এদিক দিয়ে কেকটাও কিন্তু প্রস্তুতি চলে গেছে, আর তাইবামনি কিন্তু এদিক দিয়ে অনেক ফালাফালি আর নাচানাচি শুরু করছে। উনি তো মাশাআল্লাহ এত খুশি, শরীর অসুস্থতার কারণে ছেলের জন্মদিন উপলক্ষে বেশি একটা জমজমাট কোনো কিছুই করতে পারি নাই, শুধু কেকটাই আইনাই আর কি কাটা হয়েছে, এর বেশি আর কোনো কিছু করাই হয়েছে না। যদি শরীর ভালো থাকতো তাইলে অবশ্যই ছেলের জন্য সবকিছু করতাম আর কি, যতটুকু ও দেখে আনন্দ পাইতো ততটুকুই করতাম। তো এদিক দিয়া ফার্স্টেই ওনারে দিয়া দিতেছিলাম মুহে, কিন্তু উনি খাইবো না, কারণ ওনারও না শরীরটা বেশি একটা ভালো না, যেই কারণে উনি কোনো কিছু খাইতে চাইতেছে না। তো তাইবামনিরে দিয়া দিছিলাম, তাইবামনি নিজেই খাইছিল, আর ওনার সারাটা মুখ বড়াই লাইছে। তো আজকে এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।